বিএনপি আগামী দিনে ক্ষমতায় আসে 50 কোটি গাছ রোপণ করবে। আমাদেরকে একটি গ্রিন বাংলাদেশ উপহার দিতে হবে। যদি আমরা প্রতিনিয়ত আমাদের কার্বন ডাই অক্সাইডের পরিমাণ যদি বৃদ্ধি পেতে থাকে, তাহলে আমরা আগামী দিনে হয়তো বাংলাদেশ নামক ভূখণ্ডটি পৃথিবী থেকে মানচিত্র থেকে চলে যাবে। তো আমরা এই ক্ষেত্রে কাজ করতে চাই। আমি ব্যক্তিগতভাবে আপনাদের মাধ্যমে আজকে ঘোষণা দিচ্ছি, আগামী 6 মাসের মধ্যে নবীনগর উপজেলায় আমি ব্যক্তিগতভাবে 2 লক্ষ গাছ রোপণ করব। তো আমারও স্বপ্ন আমার এই নবীনগরের মানুষের সেবা করার। তো তার জন্য যেমন কিছু কাজ, যেটা হচ্ছে আমি যখন বাইরে ছিলাম আবার যখন ব্যাক করলাম, তখন থেকে যেগুলো পরিলক্ষিত হয়েছে যে আমার নবীনগর সারা বাংলাদেশের মধ্যে শিক্ষিত অঞ্চলগুলির মধ্যে একটি। আমরা যদি আমাদের এই অঞ্চলের কথা আমরা চিন্তা করি, প্রথমেই দেখবো আমরা আমাদের কর্মসংস্থানের অবস্থা কেমন আছে। তো ওই দিক থেকেও যদি দেখি আমাদের এই অঞ্চলে কর্মসংস্থানের যদি কথা বলি, আমরা এক্ষেত্রে অনেক পিছিয়ে আছে বলে আমি মনে করি। যদি বিএনপি আগামী দিনে ক্ষমতায় আসে 50 কোটি গাছ রোপণ করবে, আমাদেরকে একটি গ্রিন বাংলাদেশ উপহার দিতে হবে। যদি আমরা প্রতিনিয়ত আমাদের কার্বন ডাই অক্সাইডের পরিমাণ যদি বৃদ্ধি পেতে থাকে, তাহলে আমরা আগামী দিনে হয়তো বাংলাদেশ নামক ভূখণ্ডটি পৃথিবী থেকে মানচিত্র থেকে চলে যাবে। তো আমরা এই ক্ষেত্রে কাজ করতে চাই। আমি ব্যক্তিগতভাবে আপনাদের মাধ্যমে আজকে ঘোষণা দিচ্ছি, আগামী 6 মাসের মধ্যে নবীনগর উপজেলায় আমি ব্যক্তিগতভাবে 2 লক্ষ গাছ রোপণ করব। এবং আমার দেখা দেখি আমি আশা করি আমাদের প্রত্যেকটি নাগরিক, আমার নবীনগরের প্রত্যেকটি নাগরিক, বা আমরা যদি আমাদের স্কুলগুলিতে কলেজগুলোতে বৃক্ষরোপণ যে দিবসটি আছে, তাছাড়াও আমরা যদি যে কোনো উপহার হিসেবে, আমরা আগে দেখেছি যে বই উপহার দেয়, আমরা গাছ উপহার দিয়ে সকলকে আমরা আগামী দিনে নবীনগরকে একটি গ্রিন নবীনগর হিসেবে, সবুজ নবীনগর হিসেবে প্রতিষ্ঠিত করবো বলে মনে করি। আমরা যদি এখানে একটা মেডিকেল কলেজ করি, আমরা যদি এখানে একটা বিশ্ববিদ্যালয় তৈরি করতে পারি, আমাদের এখানে প্রাচুর্যতার অভাব নেই। এই যে কাজগুলো, এই জায়গাগুলোতে ছোট ছোট কাজগুলোতে আমরা আসলে আমারই যে কর্তব্য তা না, একটা সাথে আরেকটা কানেক্ট করে দেওয়ার মতন অ্যাবিলিটি অনেকের আছে, সেটা কানেক্ট করাটাই হচ্ছে করতে চাই। মূলত হচ্ছে সেটা করতে চাই যে আমি আমার নবীনগরকে ওই জায়গায় নিয়ে যেতে চাই যেটা আমরা স্বপ্ন দেখতে অভ্যস্ত না। আমরা যদি স্বপ্ন দেখি, দেন হচ্ছে স্বপ্ন বাস্তবায়ন করা। স্বপ্ন দেখতেছি, ইনশাল্লাহ আশা করি সেটাও বাস্তবায়িত হবে, সেটা আমার দ্বারা হোক, আরেকজনের হোক। কারণ আজকের আমার কথাগুলি আমাদের যারা আজকে আগামীতে আসতে যাচ্ছে তাদের সকলের কাছে নিয়ে যাব। সেটা আমি নমিনেশন পাই, আমি নির্বাচিত হই, ওইটা নিয়ে বসে থাকবো না। ইনশাল্লাহ আগামী দিনে আমরা সবাই একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে আমরা আমাদের নবীনগর করবো, এটা হচ্ছে আমার বিশ্বাস। আমাদের সহযোগিতা চাইলে আমরা সর্বক্ষণ আমরা আপনাকে সহযোগিতা করতে প্রস্তুত আছি। ওনার যে ভীষণ এবং মিশন, সবাই কিন্তু একটা জিনিস মনে করবেন, প্রত্যেকটা মানুষ তার লক্ষ্য এবং উদ্দেশ্য যখন প্রকাশ করে, এখানেই বোঝা যায় যে সকালের সূর্য কিভাবে উঠছে, সারাদিন কিভাবে যাবে, পরিশেষে অস্ত যাবে। কাজে আমরা এইটুকু আশা করতে পারি ওনার কাছ থেকে, যে ওনার মতো লোকেরা যেহেতু এডুকেটেড পারসন, উনি বাহিরে লেখাপড়া করছে। আর আপনারা সবাই জানেন এই মুহূর্তে পৃথিবীর মধ্যে 100% অপরাধমুক্ত দেশ হচ্ছে জাপান। আর উনি জাপান থেকে লেখাপড়া করে আসছেন, কাজে ওনার মধ্যে 2 নাম্বারই থাকবে না, ওনার মধ্যে ক্রিটিক্যাল ভাব থাকবে না, এইটুকু আমরা আশা করতে পারি।